হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া নামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ। আপনারা দেখুন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমি লাউয়ের খোসাগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে এবার আমি একটা বাটির মধ্যে জল দিয়ে লাউয়ের খোসাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে আমি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার তো আপনাদের কাছে পৌঁছায়। আর প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, আশা করব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হতে দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচের মতো সর্ষেটা একটু ভালো করে ভেজে নেবো, কেন এতে সর্ষে ফোড়নটাই বেশি ভালো লাগে। আপনারা চাইলে এতে পাঁচ ফোড়নও ইউজ করতে পারেন, আমি সর্ষে ইউজ করেছি। যাই হোক, সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা এবার আমি পুরোপুরি ফ্রাই করে নেব। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো আর লবণ দেবো, দিয়ে আমি ভালো করে দিয়ে একটু লাল করে ভেজে নেব। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। নতুন বন্ধুদের বলছি আপনারা কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং ভাজাটা হয়ে গেছে, এবার আমি এখানে ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে ভালো করে ভেজে নেব। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভাজাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর নতুন বন্ধুদের বলছি লাইক শেয়ার কমেন্টস করবেন, পুরনো বন্ধুদের উদ্দেশ্যেও বলছি। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।